আসরের নামাজের সময় এক ইমাম সাহেব 3 রাকাত নামাজ পড়ার পর বসে যান। মুসল্লিরা লোকমা দেওয়ার পর তিনি একটু পরে উঠেন, তারপর রাকাত শেষ করেন, কিন্তু সাহু সেজদা না দিয়ে সালাম ফিরিয়ে ফেলেন। নামাজ কি হয়েছে? যদি তৃতীয় রাকাতে বসা তো তার চলে না, চতুর্থ রাকাত ফরজ না, তৃতীয় রাকাতে তার বসাটা যদি 3 তসবিহ পরিমাণের বেশি হয়ে যায় তো সিজদা সহু ওয়াজিব। সিজদা সহু না দেওয়ার কারণে নামাজটা সহি হয় নাই, নামাজটা দোহরাতে হবে। নামাজে যখন রুকুতে আল্লাহু আকবার বলে, আবার রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে, কিন্তু তিনি রুকুতে যাওয়ার পর তাকবীর দেন। প্রতিবারই তিনি কাজটাতে আগে যান এবং তাকবীর পরে দেন। এতে কি মুসল্লিদের নামাজে কোনো সমস্যা হবে? তাকবীর এবং রুকু একসাথে হবে, তাকবীর এবং রুকু একসাথে হবে, এতে মুসল্লিদের তেমন সমস্যা হবে না। তবে সুন্নতের অনুসরণে তাকবীর এবং রুকু একসাথে হইতে হবে। এক ভাই প্রশ্ন করেছে, আমরা জানি আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জাহান্নামে যাবে। আমার প্রশ্ন হলো, কোন ধরনের সম্পর্ক ছিন্ন করলে জাহান্নামে যেতে হবে? জি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়ালা মান্নান। হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আর খোটা দানকারী বেহেশতে, কথা বুঝতে পারছেন? এখন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, বুঝলেন? কত্তা, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, এখানে কতে বলা হয় নাই, কত্তা, একবারে সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক একবারে যে ছিন্ন করে ফেলে সে আর খোটা দানকারী বেহেশতে যাবে না। রক্তের সম্পর্ক যাদের সাথে, বোন, ভাই, ভাতিজা, ভাতিজি, আত্মীয় স্বজন, রক্তের সম্পর্ক আছে যাদের সাথে, তাদের সাথে একেবারে সম্পর্ক ছিন্ন করা হারাম, কবিরা গুনাহ, আপনি বেহেশতে যেতে পারবেন। আর যদি সাময়িক ঝগড়া হয় আবার মিলে যান তাহলে বেঁচে যাবেন। আমার এক নাতিনের নাম আসিয়া রেখেছি। আসিয়া নাম ভালো না খারাপ জানতে চাই। আসিন বলা হয় নিরাশ ব্যক্তিকে, আইসা। আর আসিয়া নামটাও, এটা ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া এবং তিনি নেককার মহিলা ছিলেন, এই জন্য এই নাম রাখতে তেমন কোনো সমস্যা নাই। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা মাশায়েখে জনপুরি তোমার ওয়ালিদের স্মরণে আজকের ইসালে সওয়াব মাহফিল, প্রথমবার মাহফিলটা তোমার কুদরতে, তোমার রহমতে সফল হয়েছে। আল্লাহ প্রতি বছরের জন্য এই খেদমতটা তুমি কবুল করে নাও। আল্লাহ যতটুকু নেক আমল হয়েছে দয়া করে তার সওয়াব আল্লাহ তুমি তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ও সাহাবিয়াত ছিলেন ১৫০০ বছর আগে, তাদের আরওয়াহ মুবারকে পৌঁছে দাও। আল্লাহ তাদের সাহায্য লাভ করেছিলেন যে সকল তাবিন ও তাবিয়াত, তাদের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ তাদের সাহায্য যারা লাভ করেছিলেন তাবউত তাবিইন, তাবউত তাবিয়াত, তাদের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ ইমাম মাযাহিব ও মাশায়েখের তরিকতদের রুহে পৌঁছায় দাও। আল্লাহ বতল খাঁ শেখ আব্দুল কাদের জিলানী, হযরত মঈনুদ্দিন চিশতি, হযরত বাহাউদ্দিন নকশবন্দি, হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুমুল্লাহ, তাদের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ বতল খাঁ শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, তাদের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ হযরত সৈয়দ আহমদ বেরেলি, হযরত শাহ কারামত আলী জনপুরি, হযরত হাফিজ আহমদ জনপুরি, হযরত আব্দুল আউয়াল জনপুরি, হযরত আব্দুর রব জনপুরি রাহিমাহুমুল্লাহ, তাদের আরওয়াহে পৌঁছে দাও। আল্লাহ হযরত জহুরুদ্দিন আহমদ আব্বাসী, আব্দুল বাতিন জনপুরি, হযরত আল্লামা সিদ্দিক আহমদ আব্বাসী, আল্লামা নেসার আহমদ আব্বাসী, তাদের আরওয়াহ মুবারকে পৌঁছে দাও। আল্লাহ তাআলা এই এলাকার যত ইমানদার নরনারী
ইমানের সাথে বিদায় নিয়ে কবরে চলে গেছে। আল্লাহ ওই সব ইমানদারদের রুহে পৌঁছায় দাও। আল্লাহ ইসালের সব মাহফিলের বরকতে এই এলাকার ইমানদার মুসলমানদের কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ আমরা যারা এই মাহফিলের আয়োজন করেছি, কেউ ধন দিয়েছে, কেউ মন দিয়ে খেটেছে, কেউ শোনার জন্য এসেছে, কেউ বলার জন্য এসেছে, সকলের ধন মনকে কবুল করে আল্লাহ আজকের মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, পর্দার আড়ালে আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন, তাদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে তাদের প্রত্যেককে একটু সোনার সংসার হাদিয়া করে দাও। আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোকে তোমার কুদরতের হাতে সুপর্দ করে দিলাম। প্রত্যেক যুবক ভাইকে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও। প্রত্যেক যুবক ভাইকে আল্লাহ তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও। যাদের চাকরি নাই চাকরি দাও, যাদের ব্যবসা আছে ব্যবসায় লক্ষ গুণ বরকত দাও। আল্লাহ যে যুবক ভাইটা বিদেশ যেতে চায় তার বিদেশ যাওয়া সহজ করে দাও। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। কার মনে কি দুঃখ আছে আল্লাহ তুমি ভালো করে জানো, সব দুঃখ কষ্ট দূর করে দাও। গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি আল্লাহ, তোমার নেককার ওলিদের ইজ্জতের দিকে তাকায়া আমি সহ সব পাপীর গুনাহ মাফ করে আল্লাহ বাড়ি যাবার আগে শিশুর মতো নিষ্পাপ ঘোষণা করে দাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবীনা ওয়া নবিয়্যিল আমবিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়াহ ওয়া হাকামতা লা নাবিয়্যা বা'দাহু ওয়া আ'লানতা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন ক্বাবলা 15 মিআতি সানাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নাবিয়্যিনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।